10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্তে খুশি কৃষক। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এতে কৃষকের আর্থিক চাপ কমাবে, আবার চাষাবাদে বিনিয়োগের সুযোগ বাড়বে, যা সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতির গতি বাড়াবে। নিরঙ্কুশ জয় 2 দশক পর ক্ষমতায় এসে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী নানা পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার, যার একটি শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সরকার বলছে, এই সিদ্ধান্তে প্রায় 12 লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণের দায়মুক্তি হয়ে নতুন করে উৎপাদনে মনোনিবেশ করতে পারবেন। সুদসহ এ পাওনার পরিমাণ প্রায় 1,550 কোটি টাকা। সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্তে খুশি কৃষক। সার কীটনাশকের দাম কমানোর বিষয়েও ইতিবাচক পদক্ষেপ চান তারা। আমরা খুব অভাবী ছিলাম, 10,000 টাকা মুকুট উপকার নাই, অনেক উপকার হয়েছে। আরো নাই গাড়ি এটা সুবিধা জানিয়ে আমাদের সরকার দেয়। আমাদের যে 10,000 টাকা মওকুফ করছে, আমরা কৃষকরা অনেক সাশ্রয় হয়েছি। সরকার যে মৌখিবে এটা 10,000 করে মাফ করে দেয়, তাই এটা সরকার আমার জন্য কৃষকের জন্য ভালো। কৃষিক্ষেত্রে উন্নতি করতে হলে আপনার সারের একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং সার কীটনাশকের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। এ পদক্ষেপের সুফল দেখছেন বিশ্লেষকরাও। তারা মনে করেন, এটি সুফলভোগী কৃষকের তাৎক্ষণিক আর্থিক চাপ কমাবে, আবার চাষাবাদে বিনিয়োগের সুযোগ দেবে। আমাদের কৃষকদের কাছে একটা ভালো মেসেজ গেছে, এই যে বর্তমান সরকার কৃষি বান্ধব এবং ছোট কৃষকদের প্রতি সহানুভূতিশীল, এবং এতে আমাদের কৃষি ক্ষেত্রে ছোট কৃষকদের আগ্রহ জাগবে এবং ভবিষ্যতে আমাদের ছোট কৃষকরা এরকম ঋণ গ্রহণে বেশি উৎসাহিত হবে। এর আগে 1991 থেকে 1996 মেয়াদে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করেছিল তৎকালীন বিএনপি সরকার। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।